আজকের আমাদের বড় সৌভাগ্যের দিন, কারণ আমরা আজকের এক জায়গায় বসে এই বৃন্দাবনে এসে আমরা আস্বাদন করব ভগবানের লীলা। তবে চলুন আমরা সবাই মনোপ্রাণ দিয়ে আস্বাদন করি। প্রথমে আমরা গৌরাঙ্গ লীলা অর্থাৎ নবদ্বীপ লীলা বর্তমান লীলা আস্বাদন করব, পরে আমরা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। আজকের যে বিষয়বস্তু আমরা আজকের আস্বাদন করব, অদ্বৈত আচার্য মহাপ্রভুর দ্বিতীয় প্রকাশ অর্থাৎ দুঃখী কৃষ্ণদাস, এই লীলাটি, এই ভক্ত লীলাটি আজকের আমরা আস্বাদন করব। তার আগে চলুন গৌর লীলা একটু আস্বাদন করি, গৌর কথা। ধন মোর নিত্যানন্দ পতিম গৌরচন্দ্র প্রাণম যুগল কিশোর প্রাণম যুগল কিশোর ধন প্রতিমনে গৌর প্রাণ মন যুগল একবারে ভজ ভজ ভাই আমার নিত্যানন্দ, তোমরা ভজ ভজ ভাই একবারে ভজ ভজ ভাই নিত্যানন্দ, তোমরা ভজ ভজ যদি হরি নামে হরি নামে ভাইরে পাবি আনন্দ, একবারে ভজ ভজ ভাই হরি হরি কলির জীবী পাবি সে যে নিতই নিতই দয়ানন্দ, হরিব সে যে নিতই নিতই দয়ানন্দ, যদি হয়
হরি নামে পাবি আনন্দ। ভজ ভজ ভাই যদি হরি নামে পাবি আনন্দ। ভজ ভজ ভাই নিত্যানন্দ, যদি হরি নামে পাবি আনন্দ। ভজ ভজ ভাই নিত্যানন্দ, যদি হরি নামে পাবি আনন্দ। ভজ ভজ ভাই নিত্যানন্দ। সবাই একবার আমার সঙ্গে হাত তুলে বলুন মায়েরা, প্রথমে বলুন নিত্যানন্দ জগত গুরু। সবাই করে করে তালি দিয়ে বলবেন গৌরী বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ সবাই মিলে বলুন। জগৎ গুরু গৌরী বাঞ্ছা কল্পতরু। আমার নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌরী বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানা পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানা পণ্ডিত শিবা। গৌর আমার গদাধরের প্রাণ। হরি হরি বল ধলি। জগৎ গুরু গৌরী বাঞ্ছা কল্পতরু। আমার নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা হরি কল্পতরু। গৌরী বাঞ্ছা কল্পতরু। আমার গৌর বাঞ্ছা কল্পতরু। কত যোগী মুনি ঋষি গন্ধর্ব কিন্নর কোটি কোটি জনম সাধনা করিয়া যে চরণ কমল পদ্ম লাভ করিতে পারে না মা, সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য নিধি কলি পাবন অবতার। এই কলির পাপাচারী দুরাচারী অত্যাচারী কৃষ্ণ বহির ভোলা জীবগণকে উদ্ধার করবার প্রত্যাশায় হরি নামের টারি মাথায় নিয়ে নদিয়ায় নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরণী শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। তাই গৌর হরি এসেছে মা। আস্তে আস্তে টোনটা বাড়িয়ে রাখো। ভগবান এর আগে আমরা অনেক দেখেছি, সত্য ত্রেতা দাপর কলি। সত্য যুগে দেখেছি নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌর ভগবান। তবে বাবা এই চার যুগের ভগবান, তিন যুগের ভগবানের থেকে আজকের কলি যুগে যে আমার গৌর হরি এসেছেন, আমার গৌর হরির মতো এমন জনদরদি ভগবান, জনহিতৈষকারী ভগবান আগে আমরা কোনোদিন দেখিনি। তাই তো পদকর্তা বর্ণনা করলেন, দেখে দেখে বর্ণচরা আমার গৌর এলো সোনার নদিয়ায়। গৌরী এলো সোনার নদিয়া। বর্ণচরা গৌর এলো সোনার নদিয়ায়। নচরা গৌরী এলো সোনার নদিয়া। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরে। ও তার রং ফিরেছে, আবার ঢং ফিরেছে। রং ফিরেছে, ঢং ফিরেছে। এখন তারে হরি হরি বল। নচরা গৌরী এলো সোনার নদিয়া। দেখে দেখে বর্ণচরা গৌর এলো সোনার নদিয়া। নচরা গৌরী এলো সোনার নদিয়া। তারে কেউ বলে শ্রী
শ্রীমতী রাধা, কেউ বলে শ্রীমতী রাধাকে, কেউ বলে শ্যামরা। হরি হরি উলুধ্বনি দিন। নদিয়া জাগে জাগে বাউরে নচরা গৌরে এলো সোনার নদিয়া। জাগে জাগে বন চরা গৌরে লো সোনার নদিয়া। গৌরে নচরা গৌরে এলো সোনার নদিয়া। কালো বরণ না দেখো দেখো এখন তার কালো বরণ নাই, রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। এখন কালো বরণ না গাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, এখন তারে চেনা দা বরণ চোরা গৌর এলো সোনার নদিয়া। জাগে জাগে বন চরা গৌরে লো সোনার নদিয়া। জাগে জাগে বন বরণ চোরা গৌর এলো সোনার নদিয়া। কি গো মা, দাপরের কালো কৃষ্ণ কলিযুগে চেঞ্জ হয়ে এসেছেন। শুধু নয়, আরে রং নয়, ঢং ফিরেছে, সব কিছু চেঞ্জ হয়েছে। তাই জন্য পদকর্তা গৌরহরিকে দেখে বললেন, আমার কে বলে গৌরাঙ্গ ভালো রে সজনী, কে বলে গৌরাঙ্গ ভালো। কে বলে গৌরাঙ্গ ভালো রে সজনী, কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে গৌর সরল সুন্দর, ওগো বাহিরে গৌর সোনা সোনার বরণ। আমার বাহিরে গৌর সোনার বরণ, ওগো বাহিরে গৌর সোনার বরণ। ভিতরে উহার কালো রে সজনী, সজনী কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে গৌর সোনার বরণ, ভিতরে উহা কালো রে সজনী কে বলে গৌরাঙ্গ ভালো। ও যে কালো ছিল এবার আছে। ও মাইরা, দাপরে কৃষ্ণ কালে ছিল, কলিযুগে কি হলো জানেন? কলিযুগে কি হলো? বলে কালো ছিল এবার সাদা হয়েছে। সে যে কালো ছিল এবার সাদা হয়েছে। সে যে কালো ছিল এবার সাদা হয়েছে। সে যে কালো ছিল এবার সাদা হয়ে। আচ্ছা, দাপরের কালো কৃষ্ণ রং চেঞ্জ করে এসেছেন, সাদা হয়েছে, কালো রং বাতিল। হ্যাঁ গো মা, তবে কি আমার ভগবান কোনো দামি ক্রিম ব্যবহার করেছেন না পাউডার মেখেছেন? তবে একটা বস্তু তো মেখেছিলেন, কি বলেন তো? ব্রজগোপীর চরণে ধুলা রাধে অঙ্গে মেখে কালো ছিল এবার সাদা হয়েছে। গোপীর চরণে ধুলায় অঙ্গে
সাদা হয়েছে কে বলে গৌরাঙ্গ ভালো কে বলে গৌরাঙ্গ ব্রজগোপীর চরণ ধুলা অঙ্গে মেখেছিলেন দাপরের কালো কৃষ্ণ সাদা হয়েছেন কেন বলে ব্রজগোপীর চরণ ধুলা অঙ্গে মেখেছিল। তো আপনারা জানেন গোপীর চরণ ধুলা কবে মেখেছিল না দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের একদিন শিরোপীড়া হয়েছিল। মানে শিরোপীড়া মানে বোঝেন তো কি বলেন তো যাকে বলে মাথার যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা এই যন্ত্রণাকে বলা হয় শিরোপীড়া। ভগবানের যখন শিরোপীড়া হলো না কেন হলো কেন শিরোপীড়া হয়েছিল ভগবানের আসলে দ্বারকায় ভগবান বাচ্চাগুলোকে বসান বাচ্চাগুলোকে বসিয়ে শান্ত করুন কেন শিরোপীড়া হয়েছিল সাউন্ডটা কি হচ্ছে ভাই না রুক্মিণী সত্যভামা সব সময় ঝগড়া করতেন। ঝগড়াটা কি ছিল রুক্মিণী সত্যভামার ঝগড়া হলো রুক্মিণী বলতো আমি আমার ঠাকুরকে বেশি ভালোবাসি আর সত্যভামাও বলতো আমি বেশি ভালোবাসি। কান মাথা জ্বলে যেত আমার ভগবানের। তাই ভগবান একদিন মনে মনে সিদ্ধান্ত করলেন যে এরা দুজনে সব সময় ঝগড়া করে। রুক্মিণী বলে আমি বেশি ভালোবাসি সত্যভামা বলে আমি বেশি ভালোবাসি। তবে এরা এই বাচ্চারা চুপচাপ বসো বাচ্চাগুলো কাছে ধরে নিতে পারছে না বাচ্চাগুলোকে শান্ত করো। এই সাউন্ড চালালে হবে ভাই সাউন্ড পাচ্ছি না কিচ্ছু না সব বন্ধ হয়ে যাচ্ছে বক্স না একটু ঘুরিয়ে দাও। হ্যালো হ্যালো জনিতাই জনিতাই টোনটা বাড়াও দেখি মনিটারে জনিতাই জরাধে। তো রুক্মিণী সত্যভামা ঝগড়া করত ভগবান মনে মনে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা ভগবান চিন্তা করলেন এদেরকে পরীক্ষা করতে হবে। তাই পরীক্ষাটা কেমন একদিন ভগবান ছলনা করে শিরোপীড়া ছল করে বিছানায় ছটপট করছে। প্রতিদিন ভগবান সকালবেলা বিছানা থেকে উঠে পড়ে সেদিন আর বিছানা থেকে উঠতে পারছে না। বাবা রে মরে গেলাম রে কে আছো বাঁচাও। রুক্মিণী সত্যভামা ছুটতে ছুটতে গিয়ে বলছে ঠাকুর ও ঠাকুর কি হয়েছে গো তোমার। আর বলো না রুক্মিণী আর বলো না আমার শিরোপীড়া হয়েছে ভীষণ মাথার যন্ত্রণা করছে। ও তাহলে তো ডাক্তার ডাকতে হবে কবিরাজ ডাকতে হবে বৈদ্য ডাকতে হবে। ভগবান বলছে না না ডাক্তার কবিরাজ বৈদ্য আমার রোগ সারতে পারবে না। তাহলে কিসে সারবে বলে জানো কোনো ভক্ত যদি একটু চরণ ধুলি দেয় আমার মাথায় তবে আমার রোগ সারবে। ও তাহলে ভক্ত কে আছে চলো ভক্ত খুঁজতে যাই। রুক্মিণী সত্যভামা রাস্তার দিকে তাকিয়ে আছে কে ভক্ত দেখি। এমন সময় ওই বিনায় তান তুলে যাচ্ছে দেবর্ষি নারদ। নারায়ণ 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 হরি ও হরি ও হরি নারায়ণ হরি
হরি ওম হরি নারায়ণ হরি ওম নারায়ণ হরি ওম নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি ওম হরি হরি নারায়ণ হরি জল স্থলে অনলে অনিলে জলে স্থলে অনলে অনিলে তুমি আছো প্রভু বিশ্ব চরাচরে তুমি আছো প্রভু বিশ্ব চরাচরে নারায়ণ হরি ওম হরি হরি নারায়ণ হরি 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 নারায়ণ হরি ওম হরি ওম হরি নারায়ণ হরি ওম হরি ওম এই যে ও দেবশ্রী ঠাকুর ও দেবশ্রী ঠাকুর আরে এদিকে এদিকে কি হয়েছে মা বলে আরে বাবা তাড়াতাড়ি এসো ঠাকুরের খুব বিপদ কি হয়েছে গো বলে আরে বাবা ঠাকুরের শিরোপীড়া হয়েছে শিরোপীড়া তা ডাক্তার কবিরাজ আছে ডাক্তার কবিরাজ থাকতে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন ডাক্তার দেখাও বলে ও দেবশ্রী ঠাকুর কি বলেছে জানো বলেছে ডাক্তার কবিরাজের রোগ সারতে পারবে না যদি কোনো ভক্ত একবার চরণ ধুলি দেয় তাহলে নাকি ঠাকুরের রোগ সেরে যাবে ও তাহলে এক কাজ করো রুক্মিণী সত্যভামাকে বললেন দেবশ্রী নারদ তোমরা তো ঠাকুরের ভক্ত কারণ তোমরা ঠাকুরকে ভালোবাসো নিশ্চয়ই তোমরা ভক্ত তাহলে তোমরা একটু চরণ ধুলি দিয়ে দাও না রোগ সেরে যাবে বলে নারদ তোমার মাথা খারাপ হয়ে গেছে আরে বাবা কোন স্ত্রী কি তার স্বামীর মাথায় চরণ ধুলি দিতে পারে আচ্ছা দেবশ্রী আমরা একটা কথা বলছি শোনো তুমি তো ভক্ত ঠাকুরের কারণ তুমি সারাক্ষণ সদা সর্বক্ষণ দিবানিশি ঠাকুরের নাম কীর্তন করো তাহলে তুমি ঠাকুরের ভক্ত নও তাহলে দাও না দেবশ্রী তোমার চরণধুলি একটু দাও না ঠাকুরের মাথায় যেই বলেছে নারদ ক্রোধান্বিত হয়ে বলছে এত বড় স্পর্ধা তোমাদের এত বড় স্পর্ধা যাকে পাওয়ার জন্য দিবানিশি নাম করি নাম জপ করি কীর্তন করি যার চরণ পাবো বলে আর সেই ভগবানের মাথায় চরণ ধুলি দেব আমি তোমাদের মাথা খারাপ হয়ে গেছে রুক্মিণী সত্যভামা বলছে দেবর্ষি তাহলে তুমি বলো ভক্ত কোথায় পাবো আর ভক্ত না হলে যে ঠাকুরের রোগ সারবে না ঠাকুরের কষ্ট হচ্ছে নারদ বলছে চিন্তা করো না আমি একটু ঘুরে দেখে আসি ভক্ত কে আছে আবার ওই বীণা যন্ত্র বাজাতে বাজাতে যাচ্ছে বাজাতে বাজাতে যাচ্ছে নারায়ণ 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 কৃষ্ণ মুরারে হে গিরিধারী মহল মুরলী
মুরলি কৃষ্ণ মুরারি হে গিরিহারি মোহন মুরলি মোহন মুরলি কৃষ্ণ মুরারি হে গিরিধারি মন মুরলি মোহন মুরলি বাঁকা শিখি বাঁকা বাঁকা চূড়া বাঁকা বাঁকা শিখি বাঁকা বাঁকা চূড়া বাঁকা তোমার বাঁকা শিখি বাঁকা বাঁকা চূড়া বাঁকা সদাই ত্রিভঙ্গি মঠা বাঁকা শিখি বাঁকা বাঁকা চূড়া বাঁকা বাঁকা ত্রিভঙ্গি মাথা যশোদা জীবন গোকুল নন্দন যশোদা জীবন গোকুলানন্দন তোমাকে জানাই প্রণাম মোহন মোহন মুরলি মোহন মুরলি কৃষ্ণ মুরারি হে গিরিধারি মোহন মুরলি মোহন মুরলি নারায়ণ নারায়ণ না প্রথমে উপস্থিত হলেন কোথায়? পিতামহ ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। প্রণাম চরণে পিতা। কে? আমি নারদ। নারদ, কেন এসেছো বাবা এখানে? বলছে পিতা, দ্বারকায় ঠাকুরের খুব বিপদ। আরে বাবা কি হয়েছে বলবে তো? বলে ঠাকুরের শিরোপীড়া হয়েছে, শিরোপীড়া। ও তাহলে রাজবাড়িতে রাজপ্রাসাদে অনেক ডাক্তার আছে, বৈদ্য আছে, কবিরাজ আছে, ঠাকুর ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না? বলে না গো না, ঠাকুর কি বলেছে জানো? যদি কোনো ভক্ত একবার চরণ ধুলি দেয় তবে আমার রোগ সারবে, ডাক্তার কবিরাজি আমার রোগ ভালো করতে পারবে না। ও তাহলে ভক্তের কাছে যাও, আমার কাছে এসেছো কেন? বলে তুমি তো চারটে বদনে নাম করো ঠাকুরের, তুমি তো ঠাকুরের বড় ভক্ত পিতা, তাই ভাবলাম তোমার কাছে আসি, একটু চরণ ধুলি পাই কিনা। যেই বলেছে না, ব্রহ্মা একবার ক্রোধান্বিত হয়ে বলছে, নারদ দূর হয়ে যাও এখান থেকে, নইলে তোমাকে আমি ভস্ম করে দেব। এত বড় সাহস! যার চরণ পাওয়ার জন্য, যাকে পাওয়ার জন্য আমি দিবানিশি চার বদনে নামগুলো কীর্তন করি, তার নাম জপ করি, আর তুমি এসেছো আমার চরণ ধুলি নিয়ে তার মস্তকে দেবে? দূর হয়ে যাও এখান থেকে। দেবশ্রী নারদ ওখান থেকে তাড়া খেয়ে ভাবলো এবার কাকা শিবের কাছে যায়। শিব তো ভোলানাথ, শ্মশানে বসে নাম করে, আমার ভোলানাথ বড় ভক্ত, তাই যাচ্ছে চরণধুলি নেওয়ার জন্য। আবার বিনয় তান তুলে চলেছে, নারায়ণ নারায়ণ নারায়ণ, হরে মুরারে মধু কৈঠ ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে
কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ হরে মুরারে মধু কৈটর হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ এই নন্দে নন্দে মামা কোথায় রে? এই ভিঙ্গি মামা কোথায় রে? বলে মামা ধ্যান করছে। যাও ওখানে যাও, মামার সঙ্গে দেখা পাও। নারায়ণ নারায়ণ করতে করতে ভোলানাথের সামনে উপস্থিত হলেন পাগল ভোলা শঙ্কর। এই নারায়ণের নাম শুনে তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। নারদ, এমন সময় তুমি কেন এলে বাবা? বলে মামা, দ্বারকায় ঠাকুরের খুব বিপদ। বলে কি হয়েছে? আরে বাবা, শিরোপীড়া হয়েছে। তা ডাক্তার দেখাচ্ছে না কেন? বলে ডাক্তার দেখাবে কি করে, ঠাকুর বলেছে ডাক্তার কবিরাজের রোগ ভালো হবে না। ও, তাহলে কিসে ভালো হবে? বলেছে কোনো ভক্ত যদি একটু চরণ ধুলি দেয় তবে নাকি ঠাকুরের শিরোপীড়া ভালো হবে। ও, তাহলে ভক্তর চরণ ধুলি দিয়ে দাও। বলে আরে বাবা, সেই জন্য তো তোমার কাছে এসেছি। কেন? বলে তুমি তো পাঁচটা বদনে ঠাকুরের নাম করো, শ্মশানে বসে দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। তাই ভাবলাম তুমি ঠাকুরের বড় ভক্ত, তাই একটু চরণ ধুলি দাও। যেই বলেছে তোমার চরণ ধুলি দাও, ভোলানাথ ত্রিশূলটা তুলে বলছে, নারদ, এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার কাছে এসেছো চরণ ধুলি নিতে? যাকে পাওয়ার জন্য সোনার কৈলাস পরিত্যাগ করে আমি এই শ্মশানে বসে আছি, আর তুমি আমার কাছে এসেছো চরণ ধুলি নিয়ে ঠাকুরকে দেবে? দূর হয়ে যা মূর্খ, নইলে ত্রিশূল দিয়ে শেষ করে ফেলবো। যেই ত্রিশূলটা একেবারে উত্তোলন করেছে না, দেবশ্রী নারদ ভয়ে ছুটতে ছুটতে ভাবলো সর্বনাশ, এবার কোথায় যাই, এবার কোথায় যাই। তাড়া খেয়ে হাঁপিয়ে পড়েছে দেবর্ষী নারদ। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো ভক্ত কোথায় আছে। মনে পড়েছে বৃন্দাবনে যাব, কারণ ঠাকুর সবসময় বলে ওই বৃন্দাবনে ব্রজবাসী গোয়ালার মেয়েরা নাকি বড় ভক্ত। তাই একবার বৃন্দাবনে যাই, তাদেরকে পরীক্ষা করে আসি। আবার যাচ্ছে বিনা বাজাতে বাজাতে, নারায়ণ নারায়ণ নারায়ণ। ওমা, কিন্তু এদিকে ভগবান কৃষ্ণ যেদিন বৃন্দাবন ছেড়ে চলে গেল, সেদিন থেকে কৃষ্ণ শূন্য বৃন্দাবনে ব্রজ গোপীরা কৃষ্ণ গোবিন্দ দেখা দাও কৃষ্ণ। আর দেবশ্রী নারদ বিনাটা বাজাতে বাজাতে যাচ্ছে। আর এই দেবশ্রী নারদ যখন যাচ্ছে না, দেবশ্রী নারদকে দেখে বৃন্দাবতী গোবর মারাচ্ছিল। তাড়াতাড়ি নারদকে দেখে ছুটতে ছুটতে গিয়ে বলছো, ও দেবশ্রী, ও দেবশ্রী ঠাকুর, তুমি কোথা থেকে আসছো গো? বলে আমি দ্বারকা থেকে আসছি। ও, আমাদের ঠাকুর ভালো আছে তো? নারদ বলছে ভালো নেই, ভালো নেই, সেই জন্য তো এলাম, ঠাকুর আর বাঁচবে না। কেন? বলে আরে বাবা, ঠাকুরের শিরোপীড়া হয়েছে। ও, শিরোপীড়া হয়েছে, তাহলে রাজপ্রাসাদে তো অনেক ডাক্তার আছে, কবিরাজ আছে, রাজবৈদ্য আছে। সেই রাজবৈদ্য ডাক্তার তাদেরকে দেখাচ্ছে না ঠাকুর? বলে না, ঠাকুর কি বলেছে জানো? এই ডাক্তার কবিরাজে নাকি তার রোগ ভালো হবে না। তাহলে কিসে হবে? বলে কোনো ভক্ত যদি একবার চরণ ধুলি দেয়, সেই চরণ ধুলি পেলে নাকি ঠাকুরের শিরোপীড়া ভালো হবে। যেই এই কথা বলেছে, তখন দূতি, বৃন্দাদূতি ছুটে গিয়ে বলছে, ও দেবশ্রী, এদিকে তুমি পাতো না মা বলি, দেব চরণ ধুলি,
যদি গোবিন্দ প্রাণে বাঁচে। নারদ পাতা নামা বলি রে চরণে ধুলি যদি গোবিন্দ প্রাণে বাঁচে। নারদের নামা বলি নামা বলি নারদের নামা বলি নামা বলি বলে দেব আমরা চরণ ধুলি। কত নামা বলি নামা বলি দেব আমরা চরণে নারদ দেব আমরা চরণ হরি কত নামা বলি নামা বলি দেব আমরা চরণ ধুলি কত নামা বলি নামা বলি দেব আমরা চরণ ধুলি ওই নামা বলি নামা বলি নামা বলি নামা বলি যেই বলেছে নারদ নামাবলীটা পাতো, দেবশ্রী নারদ তাড়াতাড়ি করে নামাবলীটা পেতে দিল। আর ওই বৃন্দাদূতি গোবর মারাচ্ছিল না, তাড়াতাড়ি করে ছুটে গিয়ে যমুনায় পা দুটো ডুবিয়ে এসে ওই নামাবলীর উপরে ঝাড়ছে। আর গলার মেয়েদের ডেকে ডেকে বলছে, ও দিদি তাড়াতাড়ি আয়, ঠাকুর শিরোপীড়া হয়েছে ঠাকুরের, আর বাঁচবে না, আমাদের চরণ ধুলি দিতে হবে তবে বাঁচবে। ব্রজগোপীরা সবাই এক এক করে এসে ওই যমুনা থেকে পা ডুবিয়ে ওই নামাবলীর উপরে ঝাড়ে। তাই দেখে দেবর্ষি নারদ ব্রজগোপীদের প্রশ্ন করলেন, হে ব্রজগোপীগণ, তোমাদের একটা প্রশ্ন করব, বলো। আচ্ছা, যে ভগবানকে যোগী মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে পায় না, আর সেই ভগবানকে তোমরা চরণ ধুলি দিতে তোমাদের এতটুকু নরকের ভয় লাগছে না, এতটুকু তোমাদের ভয় হচ্ছে না? তখন ব্রজগোপীরা কি বলেছিল জানেন? হে দেবর্ষি নারদ, কেন আমাদের নরকের ভয় হবে? সেই ছোটবেলা থেকে আমাদের জীবনে যৌবনে মনোপ্রাণ আমাদের বলতে যা কিছু ছিল সবে গোবিন্দ চরণে সমর্পণ করেছি। আমাদের আমরা নরকে যাই তাতে ক্ষতি না, শুধু আমাদের গোবিন্দ জানো। ভালো থাকে শুধু গোবিন্দ যেন ভালো থাকে। নারদ হে আমাদের গোবিন্দ যেন ভালো থাকে। আমরা নরকে যাই তাহে ক্ষতি নাই, শুধু আমাদের গোবিন্দ যেন ভালো থাকে। আমরা নরকে হরি নারদে তাহে ক্ষতি না, শুধু গোবিন্দ যেন ভালো থাকে। ভক্ত দেখেছেন মা, বলছে নারদ
আমাদের গোবিন্দের সুখের জন্য আমরা নরকে যাই, তাতে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের গোবিন্দ যেন ভালো থাকে। এইবার দেবশ্রী নারদ কি করছে, সেই চরণ ধুলার পুটুলিটা নেবে, কিন্তু মনে মনে নারদের অহংকার হলো যে আমি দেবশ্রী নারদ, এই ব্রজগোপীদের গোয়াল আর মেয়েদের চরণ ধুলি আমি নিয়ে যাব মাথায় করে, বেশ নিতে তো হবে আমায়। এই বলে যখন সেই পুটুলিটা তুলতে যাবে না, এক হাত দিয়ে তুলতে গেছে, সেই পুটুলিটা তুলতে পারছে না, এত ভারী হয়ে গেছে। আর একটা হাত লাগালো, দু হাত দিয়ে সেই চরণ ধুলির পুটুলিটা তুলতে পারছে না। বৃন্দাবতী বলছে, কি হে নারদ, পাচ্ছ না? বলছে না, ঠিক আছে আমায় দাও, আমি তুলে দিচ্ছি। এক হাত দিয়ে সেই পুটুলিটা নারদের মাথায় তুলে দিলে। নারদ তখন ভাবলো, আমি এত বড় অপরাধী, সত্যই তো আমি অপরাধ করেছি, সত্যি তো আমি অহংকার করেছি। ওই চরণ ধুলার পুটুলিটা মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে দেবশ্রী নারদ। এমন সময় দেখছে রাস্তার মাঝখানে ভগবান দাঁড়িয়ে আছে। নারদ জিজ্ঞাসা করছে, কি হে ঠাকুর, তোমার রোগ সেরে গেছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো? বলে হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি। বলে কখন? বলে কেন? যখন ব্রজগোপীরা আমার নামাবলীর উপরে চরণ ধুলে দিয়েছিল না, সেই সময় আমার রোগ ভালো হয়ে গেছে। সে কি? হ্যাঁ নারদ, সেই সময় আমি ভালো হয়ে গেছি, যখন আমি ওই নামাবলীর উপরে চরণ ধুলি পেয়েছি, সেই সময় আমার রোগ থেকে আমি মুক্তি পেয়েছি। কেন জানো? তুমি বুঝতে পারছো না নারদ, আমি যে ভক্ত বড়, ভালো বাসি, আমি যে ভক্ত বড়, হরি বল, হরি বল। বড় ভালো ওহে নারদ হে, আমি যে ভক্ত বড়, ও ভালো বাসি, আমার ভক্ত কাঁদিলে নারদয়া আমি কাঁদি, আমি যে ভক্ত বড়, বড় ভালো দাও, চরণ ধুলের পুটুলিটা আমায় দাও। তাড়াতাড়ি করে ভগবান কি করলেন, সেই চরণ ধুলিটা নিয়ে সারা অঙ্গে মেখে নিলেন। আর অবশিষ্ট যা ছিল না, দেবশ্রী নারদকে বলছে, নারদ তুমি এই চরণ ধুলি নিয়ে বৃন্দাবনে কিছুটা ছড়িয়ে দাও, আর কিছুটা নিয়ে নবদ্বীপে রেখে এসো। আমি আগামী কলৌ যুগে
গৌরাঙ্গ অবতার রূপে অবতীর্ণ হয়ে ওই ব্রজগোপীর চরণ ধুলি মাখার জন্য আমি নবদ্বীপের মাঝে গিয়ে ধুলায় গড়াগড়ি দেব। তাই খুশিদের কাছেতে কহে দন্তে তৃণা ধরে কৃপা করি পদ ছায়া দেহ গৌর হরি দেহ গৌরি গো ও পদ ছায়া দেহ হরি গো ও পদ ছায়া দেহ গো হরি গো অগো পদ ছায়া দেহ গৌর হরি গো পদ ছায়া দেহ গো হরি ও গো পদ ছায়া দেহ হরি গো ও পদ ছায়া দেহ গো ঝাকি ঝাকি দাদা দাদা তাকি 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 গুগুটে দাদা তাকি তাকি ধরে 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 তাকি তারে তারে কটা ধো 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 তাকি তারে ধো 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 তাকি তারে কটা ধরে কটা ধরে কটা ধরে 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 কটা 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 ধো 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 তাকি তারে কটা ধরে কটা খড়া তাকি খড়া তাকি ধরে কটা ধরে 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 নাগি ধরে নাগি ধরে নাগি ধরে খড়া ধরে 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 নাগি ধরে কটা ধরে নাগি ধরে এদের তাকি নাগি যা নাগি না পদ ছায়া দেহ হরি গো ঝাইনেতা খেটাতা ঝাইনেতা তেটেতা তেটেতা খেটাতা দাগরিগড় দাগরিগড় দাগিতা খেটা ঝাইনা খেটা দাগরিগড় দাগিতা তত্তা পদ ছায়া দাগরিগড় দাগরিগড় ধেই ঘটা ধেই আদা ধেই দাগরিগড় দাগিতা খেটা দাগরিগড় দাগিতা হরি গো ঝাইনা খেটা দাগরিগড় দাগিতা তত্তা যা তাকিটা তত্তা যা 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 তাকিটা তত্তা যা 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 ঝাইনেতা ঝাইনেতা খেটা তেটেতা খেটা ঝাইনেতা দাগরিগড় দাগিতা খেটা ঝাইনা খেটা দাগরিগড় দাগিতা তত্তা दागरगड़ दा धेई घटा धेई याद आदि दागरगड़ घटा ताज आया दा घटा ताज आया दा घटा ताज चा ও পদ ছায়া দেহ হরি গো পদ ছায়া দেহ গৌর হরি গো ও পদ ছায়ায় দেহ গো হরি গো পদ ছায়া দেহ গৌর হরি গো পদ ছায়ায় দেহ গো হরি গো পদ ছায়া দেহ গৌর হরি গো পদ ছায়া দেহ গো হরি গো পদ ছায়া দেহ দেহ গো হরি গো ও ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ শ্রীকৃষ্ণের যাতে কো খেলা সর্বোত্তম নরলীলা নরগোপ হয়ে তাহার সঙ্গে গোপ বেশ বেনু কর
ভীষণ নটবর নরলীলা তাহার মানব রূপে এতক্ষণে আমরা সবাই বর্তমান লীলায় ছিলাম, গৌর কথা আস্বাদন করলাম। এবার চলুন আমরা সবাই বৃন্দাবনে প্রবেশ করি, অর্থাৎ আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলার মধ্যে প্রবেশ করব। তাহলে মায়েরা করে করে তালি উলুধ্বনি করুন, সবাই মিলে চলুন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা গো রাখাল রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন। উলুধ্বনি। গোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন। গোঠের রাখা বলে দে রে কোথায় বৃন্দাবন, যে তারা কাল রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন। যেথা দিনে রাতে মিলন রসে চাঁদ রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা নিত্য লীলা করে আমার মদন যেথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে যেথায় বৃন্দাবন। হরি হরি বল। যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা, যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা। যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনা, যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনা। আজও শ্যামের কদম তলায় বাঁশি বাজে সার সকালে, আজ শ্যামের কদম তলে বাঁশি বাজে সাজ সকালে। যেখানে তো লীলা করে আমার ও যার পথের ধুলায় ছড়িয়ে আছে গুরু চন্দন। যেথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে যেথায় বৃন্দাবন।
বৃন্দাবন, বলো কোথায় বৃন্দাবন, বলো কোথায় বৃন্দাবন। রাধা রানী কি, জয়। রাধা রানী কি। কি দিদি ভাইরা ভয় বলেছেন, ভয় বলেছেন? এই বয়স হয়ে গেছে তো বলে জয় নয় ভয় বলেছে। একটু জোরে বলে দিন তো, রাধা রানী কি, কি বললো ওই দেখেছেন? আচ্ছা আর একবার জোরে বলে দিন, রাধা রানী কি জয়। তাহলে আমরা সবাই বৃন্দাবনে এসেছি। আজকের যে বিষয়বস্তু আস্বাদন করব ছোট করে, দুঃখী কৃষ্ণ দাস এই যে ভক্ত, ইনি পূর্ব জন্মে তার আগের জন্মে তিনি ছিলেন অদ্বৈত আচার্য, তার আগের জন্মে ছিলেন তিনি কে জানেন? দেবাদিদেব মহাদেব। সেই অদ্বৈত ঠাকুর দেবাদিদেব শঙ্কর অদ্বৈত নামে প্রকাশ পেল, আর সেই অদ্বৈত আবার পর জন্ম নিলেন ভক্ত রূপে, যার নাম হলো দুঃখী কৃষ্ণদাস। চলুন এই দুঃখী কৃষ্ণদাস লীলা আস্বাদন করব। অদ্বৈত ঠাকুর কেন তিনি ভক্ত রূপে জন্মগ্রহণ করলেন বাবা, ভালো করে শুনতে হবে। যে অদ্বৈত ঠাকুর দ্বাদশটা বছর মানে 12টা বছর ধরে তুলসী পত্র ভাসিয়েছিল সুরধনী গঙ্গার জলে, কেন? গৌর হরিকে আনার জন্য। আর 12 বছর ধরে তুলসী পত্র সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে গৌর হরিকে এনেছিলেন আমার অদ্বৈত আচার্য মহাপ্রভু। আর সেই অদ্বৈত আচার্য যার বয়স ছিল 52 বছর, আর 52 বছর বয়সে গৌর হরি এসেছিল বাবা। গৌর হরি যখন জন্ম হলো, অবতীর্ণ হলেন, সেই সময় অদ্বৈত ঠাকুরের বয়স হলো 52 বছর। আর এই 52 বছরের অদ্বৈত ঠাকুর বারবার লীলা দর্শন করে গৌর হরি লীলা আস্বাদন করে তার স্বাদ মেটেনি। মনে মনে কেঁদে কেঁদে বলেছিল, গৌর হরি এই 52 বছর বয়সে এসে তোমার লীলা দেখে আমার স্বাদ মিলল না, তাই তোমার লীলা আস্বাদন করার জন্য, তোমাকে ভজন করার জন্য, তোমার গ্রন্থ পাঠ করার জন্য আমি আবার জন্মগ্রহণ করব ভক্ত রূপে। তা সেই অদ্বৈত ঠাকুর ভক্ত রূপে জন্মগ্রহণ করলেন কোথায়? কোথায় জানেন? চলুন আমরা একবার জেনে নিই। যার জন্ম হয়েছিল পশ্চিম মেদিনীপুর ধারেন্দা গ্রামে, পিতার নাম কৃষ্ণ মণ্ডল। কমাইরা এই মাঝখানে একটু উঠে বসুন, মানে কি বলুন তো, চেয়ারে বসে কীর্তন শুনবেন আর এই নিচের আসন গ্রহণ করে শুনবেন, কত মজা পাবেন। নিচে আগে হও নিচু তবে পাবে। হাঁটুর প্রবলেম হয়ে গেছে দেখেছেন, আর হবে না, জোর করে হয় না। তবে এই আসনগুলো খুব দামি পবিত্র। যে আসনে আজকের বসেছেন এই আসনটা হলো রাজা পরীক্ষিতের আসন। এবার ফোনটা বাড়িয়ে রাখো তো, তুমি দিচ্ছ কেন? এইভাবে সাউন্ড চালায়, দিদি 3 নেই, কিচ্ছু নেই, মিক্সার নেই, ভালো করে জানি তাই কিচ্ছু নেই। তবে মা আজকে সেই অদ্বৈত ঠাকুর জন্মগ্রহণ করলেন দুঃখী পরিবারে। হ্যাঁ, কেন? বাবার নাম কৃষ্ণমণ্ডল, মায়ের নাম দুরিকা দেবী। একদিন এই যে রথযাত্রা হলো না জগন্নাথ দেবে, একদিন দুরিকা দেবী তার স্বামীকে বলছে, কৃষ্ণমণ্ডলকে, স্বামী হ্যাঁ গো এত মানুষজন কোথায় যাচ্ছে? বলে কেন? পুরী ধামে। আর পশ্চিম মেদিনীপুর আর উড়িষ্যা পাশাপাশি, কেন? বর্ডারটা পার হলে ওপারে উড়িষ্যা। তাহলে রথযাত্রায় যারা যেত, আগেকার দিনে গাড়ি ছিল না তো বাবা, পায়ে হেঁটে যেতে হতো।
কেউ 1 মাস ধরে যেত, কেউ 2 মাস, যার যেমন দূরত্ব বাড়ি ছিল ওই পায়ে হেঁটে হেঁটে যেত রথযাত্রা। তাই দল দল মানুষ যাচ্ছে দেখে স্বামীকে জিজ্ঞাসা করছে ধুরিকা দেবী, স্বামী এত মানুষজন কোথায় যাচ্ছে গো? বলে কেন, ওই পুরীধামে যাচ্ছে, জগন্নাথ দেবের রথযাত্রা হবে না, তাই ওই রথযাত্রায় যোগ দেবেন বলে তাই যাচ্ছেন। প্রশ্ন করলেন স্বামী, আচ্ছা রথযাত্রায় গেলে কি হয় গো? বলে জগন্নাথ দেবের ওই রথের দড়িটা যদি কেউ একবার টানে না, ভক্তি যুক্ত মনে, সে যত বড় পাপী হোক না কেন সেই পাপ থেকে সে মুক্তি পায়। আর যদি একবার জগন্নাথের কাছে কেউ চায়, যদি কোনো বাসনা করে, তার বাসনা নাকি পূরণ হয়ে যায়। ধুরিকা দেবী বলছে স্বামী তাহলে তুমি যাও না গো। বলে কেন? বলে আমাদের সংসারে এত অভাব, তুমি জগন্নাথের কাছে গিয়ে বলবে জগন্নাথ আমাদের অভাবটা একটু দূর করে দাও। ছি 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 ছি, ধুরিকা তুমি স্বার্থপর। আরে বাবা, ভগবানকে ডাকতে গেলে স্বার্থ নিয়ে ডাকলে হবে না, ভগবানকে ডাকতে গেলে বিনা স্বার্থে ডাকতে হবে। কিন্তু আমরা তো স্বার্থপর ভক্ত বাবা, যেটুকু ভগবানকে ডাকছি 4টে নকুল দানা দিয়ে, খাও খাও না খাও খাও, এটা দাও ওটা দাও, ছেলে ভালো রেখো মেয়ে ভালো রেখো, তাই না? কিন্তু যারা ভক্ত হয় তারা ভগবানের কাছে স্বার্থ চায় না। ধুরিকা আমার করে বলো না, আমি জগন্নাথকে দেখতে যেতে পারি, তবে আমি কোনো স্বার্থ চাইব না, আমি এমনি দর্শন করে আসব। বেশ যাও, জগন্নাথ দেবকে দর্শন করলে নাকি সব জ্বালা দূর হয়ে যায়, তা যাও না গো তুমি দর্শন করে এসো। বেশ আমি যাব। তাই শুভ দিনে শুভক্ষণে রথযাত্রা যাবে বলে বেরিয়ে পড়লেন কৃষ্ণমণ্ডল। জয় জয় জগন্নাথ দেব কি জয়, জয় জয় বলরাম দেব কি জয়, জয় জয় সুভদ্রা মাই কি জয়। জগন্নাথ বাবা স্বামী নয়ন পথগামী ভব বলো, সবাই মিলে বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ও জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 বাবা স্বামী নয়ন পথগামী ভব তুমি জয় জয় জগন্নাথ দেব কি জয়। এই তো আমি এসে গেছি। ওই তো জগন্নাথ দেবীর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই তো আমি প্রবেশ করেছি। ছুটে গিয়ে জগন্নাথের চরণ প্রান্তে পড়েছে আছাড় খেয়ে। জগন্নাথ বাহ, তোমাকে কি সুন্দর দেখতে গো জগন্নাথ। তোমার হাত নেই পা নেই, তুমি নিঃস্ব হয়ে বসে আছো, কি সুন্দর। থাকবে কেন? তুমি যে তোমার ভক্তদের সব কিছু দিয়ে দিয়েছো জগন্নাথ, তুমি নিঃস্ব হয়ে বসে আছো। কিন্তু জগন্নাথ আমি যে তোমার চরণ প্রান্তে এসেছি জগন্নাথ, আমি তোমার চরণে কিছু চাইব না জগন্নাথ। তোমার চরণে শুধু আমার একটাই প্রার্থনা, তোমা পরিধাম তো উড়িষ্যা, আর উড়িষ্যার ভাষা
আমরা অনেকে বুঝি না বাবা। তাই উড়িষ্যায় গিয়ে উড়িষ্যার ভাষাতে ভজন গাইল কৃষ্ণ বলল করো জোরে করে জগন্নাথ দেবের চরণে আছাড় খেয়ে পড়ে জগন্নাথের বদনের দিকে তাকিয়ে গাইছে মাধব হে মাধব 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 হে মাধব 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 মুঠে পখড়রে পেট পুরে মোর মুখে পখড়রে পেট পুরে মর মুঠে পখড়রে পেট পুরে মোর মুঠে পখড়রে পেট পুরে মর ছপন্ন ভোগরে নাহি দল ভোগ মাধব হে মাধব 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 হে হে মাধব মাধব উড়িষ্যার ভাষা মুঠে পখড়রে পেট পুরে মর জানো মাধব আমি দিনান্তে এক মুঠো খাই তাতে আমার পেট পূরণ হয়ে যায় আর তুমি তো 56 ভোগ সেবা করো এই 56 ভোগ আমার প্রয়োজন নেই মাধব ঝাঁটি মাটি ঘর সব সুখ মর ঝাঁটি মাটি ঘর সব সুখ মর ঝাঁটি মাটি ঘর আমার সব সুখ মর ঝাঁটি মাটি ঘর সব সুখ মর রাজ্য মহল রে নাহি দল ভোগ